নমস্কার। আজকে নিয়ে এসেছি একটা নতুন রেসিপি, সেটা হচ্ছে ব্রাহ্মী শাক। এই ব্রাহ্মী শাকটাকে আমরা ভীষণ অ্যাভয়েড করি, কেন জানি তো? কারণ এটা হেলদি, তাই। কারণ আমরা না হেলদি খাবারটা খেতে পছন্দ করি না, যত টেস্টি চটপটা এরকম খাবার খেতে পছন্দ করি। তবে একটা কথা মনে রাখবেন, হেলদি খাবার কোনো দিনই টেস্টি হয় না, আর টেস্টি খাবার কোনো দিনই হেলদি হয় না। তো আজকে যেটা নিয়ে এসেছি সেটা হচ্ছে ব্রাহ্মী শাক। এই ব্রাহ্মী শাকটা হচ্ছে, দেখুন, এই ব্রাহ্মী শাকটা হচ্ছে, এটার উপকারিতা বলি, এটা স্মৃতিশক্তি বৃদ্ধিতে ভীষণ সাহায্য করে। বিশেষ করে বাচ্চাদের, যাদের স্মৃতিশক্তি একটু দুর্বল বা অনেক কিছু মনে রাখতে পারে না, সেক্ষেত্রে এই ব্রাহ্মী শাকটার রস খাওয়ানো হয়, অথবা এটাকে শাক করেও খাওয়া যায়। আজকে আমি এর দুটো রেসিপি নিয়ে আসবো, তো আসুন সঙ্গে থাকুন। শুরু করছি রেসিপি, বেশি কথা না বাড়িয়ে। আর যদি ভালো লাগে ভিডিওটা সাবস্ক্রাইব করে অবশ্যই পাঠান। তো আমি প্রথমে কি করেছি, ব্রাহ্মী শাকটাকে নিয়ে আমি এর পাতাগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি। তারপর আমি এর উপরের অংশটাকে আঙুল দিয়ে কেটে উপরের অংশটাকে আমি আলাদা করলাম, আর বাইরে ডাটার যে চারপাশে যে পাতাগুলোকে আমি একটা পাত্রে আলাদা রাখছি। আমি এই ব্রাহ্মী শাকের যেহেতু এটা একটা পুরো আয়ুর্বেদিক ওষুধের মতো, এটা কোনো কিছুই আমি ফেলবো না। দেখুন, আমি কিছুটা রেখে দিলাম, এই বাকি এই অংশটুকু আমি বেটে খেতে পারবো। আর ওই আলু দিয়ে বেগুন দিয়ে আমি একটা তরকারি বানাবো, যেটাকে চচ্চড়ি বলবো। আর একটা আমি বেগুন দিয়ে ওর পাতা দিয়ে একটা বানাবো, বেগুন। তো প্রথমে কড়াইতে আমি একটু গরম করে কালো জিরে ফোড়ন দিয়েছি, আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়েছি, দিয়ে বেগুনগুলোকে ভেজে নিচ্ছি। আচ্ছা, অনেকে মনে করি ব্রাহ্মী শাক তিতো বলে আমরা খেতে চাই না, কিন্তু ব্রাহ্মী শাকের কিন্তু একটা ভীষণ ভীষণ উপকারী একটা শাক, যেটা আয়ুর্বেদিক ওষুধ হিসাবে এটাকে স্মৃতিশক্তি বৃদ্ধিতে মানে খুব সহায়ক এটা। আর এটা এইভাবে রান্না করলে না, এটা অনেকে ব্রাহ্মী শাকটাকে আমরা মানে এড়িয়ে চলি তিতো ভাবের জন্য, বা এটা কেমন করে রান্না করতে হবে, বা জিনিসটা খেতে কেমন এরকম, সেই সব নানান কিছু ভেবে। কিন্তু এটা সত্যি বলছি, এইভাবে রান্না করার পরে যখন আমি খেয়েছি, বা আমার ছেলে বা আমার হাজব্যান্ড সবারই, মানে আমরা তো ভীষণ ভালো খাই। আর তিতো যে কোথায়, মানে আমি তো বুঝতেই পারলাম না এর ভিতরে তিতো কোথায়, এটাকে কেন খাই না আমি তো বুঝতে পারলাম না। যাই হোক, একবার এইভাবে ট্রাই করে দেখুন। যেমন নিম বেগুন খেয়েছেন, ঠিক সেরকমভাবে এটাও বানিয়ে ফেললাম। আমি দ্বিতীয় রেসিপি নিয়ে দেখাচ্ছি। আমি প্রথমে বড়িটাকে ভেজে নিচ্ছি। আপনারা ভাবতে পারেন বড়িটা এরকম কেন। অ্যাকচুয়ালি বড়িটা আমি নিজে বাড়িতে বানিয়েছি, আমার কেক বেকিংয়ের নোজেল দিয়ে, তাই জন্য ওরকম হয়েছে। তো আমি কড়াইটাকে আবার মেজে নিইনি, জাস্ট জল দিয়ে ধুয়ে নিয়েছি। একই কড়াই ব্যবহার করছি, দুটো রেসিপি পরপর দেখাবো বলে একই কড়াই ব্যবহার করেছি। আমি কালো জিরে ফোড়ন দিয়ে, না ফোড়ন দেয়নি এখানে, এই তরকারিটার ক্ষেত্রে আমি সোমবাড়া দেবো। আপনারা যারা সোমবাড়া শুনেছেন কিনা জানি না, কিন্তু অনেকে একবারই তরকারি রান্না করেন, কিন্তু আমার এই তরকারিটা আমি এটাকে সোমবাড়া দেবো। সোমবাড়া দিলেই এর টেস্টটা ভালো লাগবে। সিম্পল কিন্তু টেস্টি আর হেলদি। তো আমি আলু দিয়ে, বেগুন দিয়ে, আর ওই পাতাটা, যেটা ব্রাহ্মী শাকের পাতাটা দিয়ে ভেজে নিয়েছি একটু, নিয়ে আমি একটু জল ঢেলে দিয়েছি। জলটা কিন্তু আমি নর্মাল জল দিয়েছি, গরম জল নয়, যেহেতু আমি সোমবাড়া দেবো। এবার যদি কেউ মনে করবে সোমবাড়া দেবো না, ডাইরেক্ট রান্না করবো, তাহলে সেক্ষেত্রে তাকে গরম জল ব্যবহার করতে হবে। আর গরম জল ব্যবহার করে সোমবাড়াটা ডাইরেক্ট দেওয়ার থেকে না, এই সমস্ত চচ্চড়ির ক্ষেত্রে বিশেষ করে সোমবাড়াটা পরে দিলে বেশি ভালো লাগে। ওটা জাস্ট আমি 2-3 মিনিট ঢেকে দিয়েছি, ফুটে উঠেছে, সিদ্ধ হয়ে গেছে, নামিয়ে রেখে সেই কড়াইতে দেখুন আমি কিন্তু জাস্ট একটু ধুয়ে নিয়েছি, অল্প একটু তেল দিয়েছি। এই তরকারিটা রান্না করতে তেলও কম লাগে, মানে হেলদি, ফায়দা। আমার হেলথ ভালো হবে, এই যে এটাকে বলে সোমবাড়া, হেলথ ভালো হবে, প্লাস আমার হজমে সহায়ক হবে, স্মৃতিশক্তি বৃদ্ধিতে সহায়তা করবে, খুবই ভালো হবে। তো আমি প্রথমে ওই যে তেলে একটু জিরে ভেজে দিয়েছিলাম, জিরেটাকে তুলে নিয়েছি। তারপর আমি রাঁধুনি ফোড়ন দিয়েছিলাম। তো এবার রাঁধুনি ফোড়ন দিয়ে আমি তরকারিটাকে সোমবাড়া দিয়েছি। এবার এই জিরেটা যেটুকু তুলে নিয়েছিলাম, সেই জিরেটুকু আমি বেটে নিয়েছি। বেটে নেওয়ার জন্য ওখানে জল ইউজ করবো না, কিন্তু তরকারির অংশ একটুখানি ইউজ করে নিয়েছি। এবার দেখুন, এটাকে উঠছে আমার, মানে ধোয়া উঠছে। আমাদের ক্ষেত্রে এইটুকুই যথেষ্ট, কারণ আমাদের 3বার রান্না করতে হয়, একবার রেসিপি একবারই চলে। তো এটা সকাল সকাল গরম ভাতের সাথে অসাধারণ টেস্ট, খুবই হেলদি। আপনারাও ট্রাই করুন, অবশ্যই কিন্তু জানাবেন। ভালো